রাজধানীর যাত্রাবাড়ী থানার জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর আজিমপুরে শিক্ষার্থী সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে আলাদা ২ মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এমপি আসম ফিরোজ যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে সবার রিমান্ডের আদেশ দেন। পরে বিভিন্ন থানায় হত্যা মামলা আমির হোসেন আমু, মেনন, ইনু, পলক ও সাবেক আইজিপি মামুন সহ ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এর আগে সকালে তাদের সবাইকে আদালতে হাজির করা হয়। তাকে যাত্রাবাড়ী একটি থানা মামলায় বিজ্ঞা আদালতে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিলিটির অন্যতম সহযোগী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক সিপুই আসম ফিরোজ, তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সোলাইমান সেলিমকে এই পর্যন্ত তার জীবনে কখনো তার বিরুদ্ধে কোনো জিডিএনটি হয় নাই, কোথাও কোনো অভিযোগ নাই, কেউ কোথাও অভিযোগ দেন নাই। যেহেতু এই সমস্ত মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নাই এবং মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই,